নাটোরের লারা বলতে একটা বোঝা যায় বেলারা কথা বলতেছে খারাপ বলেন নাই ভাই, কারণ তাইজুল যেখানে যে জায়গাটা ব্যাট করে মানে ওখানে অনেকক্ষণ মানে সে কিন্তু পার্টনারশিপ করে এমনকি খুব ভালো সাপোর্ট দেয়, সেখানে বলাই যায় যে আসলে আমাদের বাংলাদেশের লারা হ্যাঁ ওই কিছু শট আছে, তবে দুর্দান্ত ভাই, তাই দুর্দান্ত। কালকেও যেভাবে সাপোর্ট দিচ্ছে আজকেও সাপোর্ট দিল, মাঠেও খুব ভালো বোলিং করতেছে, মানে একবারে জেনুইন একজন ব্যাটসম্যানের কাজটা তিনি কিন্তু করে যাচ্ছে। তবে সবার আগে বলি আজকে সাকিবের মানে অভিষেক ছিল এই টেস্টের আজকের এই দিনে 2007 সালে, আসলে তাকে অনেক বেশি মিস করছি, অনেক আলোচনা হয়েছে মাঠে। আর সবার আগে বলবো যে আজকে দুর্দান্ত ছিল, তবে আমার মনে হয় যে মুশফিক ভাই 150 যদি হতো তা আরও ভালো লাগতো। মুশফিক ভাই 150 জন্য হয়তো বা শান্ত ডিক্লার দেয় নাই, কিন্তু শেষ পর্যন্ত যদি তাইজুল কেউ থাকতো শরীফুল, মুশফিক ভাই 150টা খুব সহজেই হয়ে যেত। তো ওভারঅল সব কিছু মিলে আজকে দেখলাম যে মানে আমাদের এই বলাররাই তাইজুল, শরীফুল, তারপরে আপনার তাসকিন মানে যেই সাপোর্টটা দিল মানে মুশফিক ভাইকে, আগের ম্যাচে দেখছি লিটন দাকে সাপোর্টটা দিছে, এটা আসলে পুরো ম্যাচের একটা টার্নিং পয়েন্ট। আলহামদুলিল্লাহ, আমরা যে প্রত্যাশা নিয়ে আসছিলাম আমাদের প্রত্যাশা খুব ভালো পূর্ণ হয়েছে। বিশেষ করে মুশফিকের সেঞ্চুরি দেখা মানে আমরা গ্রেটফুলভাবে থ্যাঙ্কস দিচ্ছি মুশফিককে, এত সুন্দর রোল প্লে করে খেলানোর জন্য। লাস্টের দিকে বোলারদের নিয়ে বিশেষ করে তাইজুলদের নিয়ে যে একটা লম্বা পার্টনারশিপ হয়েছে, প্রথম দিকে লিটন দাসকে নিয়ে এলকিডি নিয়ে যে সুন্দর যে বড় একটা পার্টনারশিপ হইলো, এগুলা বলা যায় যে বাংলাদেশের জেতার জন্য এই পার্টনারশিপগুলোই তাদেরকে পার্থক্য করে দিছে। পাকিস্তানকে একদম ব্যাকফুটে দিছে এলকিডির সাথে যে পার্টনারশিপ মুশফিকুর রহিমের হয়েছে, তারপরে তাইজুলরে নিয়ে যে পার্টনারশিপটা হয়েছে, এটা কিন্তু পাকিস্তান কখনোই কল্পনা করেনি যে তাইজুলরে নিয়ে এত লম্বা পার্টনারশিপ হবে। মুশফিকুর রহিম অলরেডি সে রিটায়ার্ড করে নিছে, আবার এসে এই জায়গার মধ্যে সে নিজে কতটুকু এক্সপেকটেশন দিতে পারবে, তার পারফরমেন্স কতটুকু দিতে পারবে, সে তার উপরে এটা ডিপেন্ড করে। আমরা দর্শকরা সবসময়ই চাই মুশফিক, সাকিব, তামিম এদেরকে তো আমরা সবসময়ই চাই, কিন্তু তাদের বয়স, তাদের খেলার এই বর্তমানকার জার্নি, বর্তমানকার প্রেশারটা তারা কতটুকু নিতে পারবে এটা তারা বুঝতে পারবে। এজন্য আমরা চাই, কিন্তু তাদের এই প্রশ্নটার উত্তর শুধুমাত্র মুশফিক ভাই দিতে পারবে যে সে কামব্যাক করবে কিনা। অলরেডি তো সে দিয়ে দিয়েছে উত্তর যে আমি কামব্যাক করতেছি না, কিন্তু আমরা চাই তাকে। ইউনিট ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পেস ইউনিট আছে যা আছে, রানা ভাই আছে, যারা আছে 150 কিন্তু কম না। পাকিস্তান দোয়া করবে, ভয় পাবে না রানাকে, যে রানাকে জানি ওরকম উইকেট না পায়, কিন্তু আমরা আশা করতেছি রানা ভাই খেলে দিবে, কালকে সেই খেলা দিবে ইনশাল্লাহ। তাকে নিয়ে প্রত্যাশা সেও একদিন মাঠে খেলবে, এরকম ইন্টারন্যাশনাল জাতীয় স্টেডিয়ামে কোনো মানে খেলবে, এটা আমাদের প্রত্যাশা। এই জন্য আসলে একে নিয়ে আসা। তুমি কার মতো হতে চাও? সাকিবুল হাসান। সাকিবের কোন জিনিসটা ভালো লাগে, ব্যাটিং না বোলিং? সাকিবের দুইটাই ভালো লাগে আমার। তুমিও কি অলরাউন্ডার? হ্যাঁ, ভালো লাগছে সব মিলাইয়া। মানে মুশফিকের খেলা দেখে তো অসাধারণ লাগছে। বয়স একটা সংখ্যা মাত্র, এই মানে বয়সটা যেটা বলা হয় আসলে আমার কাছে মনে হয় তার যে এখনো দাঁড় 100 কত রান করলো, 37 রান, তার জন্যই আজকে মূলত এই এত বড় একটা লিড পাইছে বাংলাদেশ দল। না আপসেট না, একটা মানে একটা ইয়া থেকে ওয়ানডে থেকে যেহেতু ও নিয়ে নিছে, এখন আবার আবেগ দেখিয়ে নিয়ে আসার দরকার নাই। ও বুঝছে অলরেডি ম্যাচিউর না, বয়স হয়ে গেছে। আমার দেখা মতো এখন পর্যন্ত সেরা বোলিং লাইন আপ মনে হয় বাংলাদেশে। দুইটা মানে স্পিনার আছে, মিরাজ আর তাইজুল, আর 3টা ফাস্ট বোলার আছে, সবাই অসাধারণ করতেছে। আলহামদুলিল্লাহ, খেলা দেখে বাংলাদেশের ভালো লাগছে। আমরা মনে করছিলাম হয়তো 270-80 হয়তো হইতে পারে বাংলাদেশের লিড, বাট আমরা মানে প্রত্যাশা থাকে অনেক ভালো বাংলাদেশে ব্যাটিং করছে। আর বিশেষ করে থ্যাংক ইউ মুশফিক ভাইরে, অত ভালো একটা ইনিংস খেলা এবার দেয়, স্পেশালি তাইজুল ভাই ভালো সাপোর্ট দিয়েছেন মুশফিক ভাইরে, ওটার দেয় ভালো একটা ইনিংস খেলাইতে পারছেন। আর বাংলাদেশের যে মোটামুটি 437 রান লিড হয়েছে, ইনশাল্লাহ আমরা চিন্তা করছি যে বাংলাদেশ 250-60-এর ভিতরে তারা রোল করতে পারবো, আর ইনশাল্লাহ বাংলাদেশ ম্যাচ জিতবো। এটা মুশফিক ভাই অনেকদিন পরেই দেখলাম, তবে কিছু রানের খিদা থাকে, রানের খিদা থাকলে কিন্তু এই জিনিসটা অটোমেটিকলি বের হয়ে আসে। তা মুশফিক ভাই রানের খিদা ছিল, 100-এর খিদা ছিল, আর পাকিস্তানি বলারদের উপর একটু খিদা ছিল, কারণ অনেক সময় দেখি মুশফিক ভাইকে স্লেজিং করতেছিল, কিন্তু সেটা মুশফিকের মাথায় না নিয়ে একবারে মানে 100 দিয়ে একবারে তাদের বুঝাই দিল যে আসলে মুশফিকুর রহিম কখনো মুখে বলে না, তিনি তার ওই ব্যাট দিয়ে তিনি জবাব দিয়ে দেয়। এবং প্রতিপক্ষ যে বলার থাকে তারা আসলে বুঝতে পারে আসলে সবার সাথে মানে স্লেজিং করাটা মানে ঠিক হয়নি মুশফিক ভাই। আসলে মুশফিক ভাই নিজেও বলছে যে আসলে এখন তো বাংলাদেশে যারা আছে খেলতেছে এটা ভালো খেলতেছে, তিনি একবার খুব ভালো উত্তরটা দিয়েছে যে খেলতেছে, খেলোয়াড়টা আছে, এখন কার জায়গায় তিনি আসলে খেলবো। তো এটা আসলে মুশফিক ভাই কথার সাথে আমি একমত যে এখন এই মুহূর্তে কিন্তু ওয়ানডে দলটা কিন্তু খুবই ভালো। আর অভিজ্ঞতার বিচারে যদি বলেন ঠিক আছে, মুশফিক ভাই অনেক মানে যদি টিমের সাথে থাকে অনেক ভালো একটা দিক, তবে দিন শেষে আসলেই এখন আমাদের ওয়ানডে টিমটা কিন্তু খুবই ভালো।
তা মানে আমি মনে করি মুশফিক ভাইয়ের কথার সাথে আমি একমত। টি ব্রেকের পরেই পাকিস্তান অল আউট হয়ে যাবো, কারণ পাকিস্তান এরকম একটা টিম মানে পুরো অল জানে এদের একটা যদি যায় মানে সিরিয়াল যদি একবার শুরু করা যায় সিরিয়াল, ওই সিরিয়াল একবার অল আউট এবং খুব অল্পতেই। তার পাকিস্তান এখনই কিন্তু কেউ ফর্মে নাই, ও কেউ ফর্মে নাই, তাদের মাঠে দেখি ফলো করি, তাদের মিরাজও কিন্তু ভালো নাই। পাবলিক এত ডাকে ভাই যে আফ্রিদিরে মানে এই খেলোয়াড় ওই খেলোয়াড়, একটু ফিরেও থাকে না, বুঝতে পারতেছি তাদের আসলে মিরাজ ভালো নাই এই মুহূর্তে তাদের দিন। আল্লাহ তো আসলে জানি ম্যাচটা বাংলাদেশের জন্য রাখছে, কিন্তু এখন পাকিস্তানের জন্য বৃষ্টি ছাড়া পাকিস্তানের খেলোয়াড়দের দেখতে পারবেন, আজকে ইউটিউবে দেখতে পারবেন ওমর আকমল, তারপর শেজাদ, জাল্লা মেঘ দাও আল্লাহ বৃষ্টি দাও, হামগো বাঁচাও বাঁচাও আল্লাহ বাঁচাও, বারিশ দিয়ে দাও। এটা ছাড়া আসলে কোনো গতি নাই, কারণ এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাংলাদেশি ওদের চেয়ে অনেক আগানো আছে। পাকিস্তান কিন্তু মানে টেস্টে কিন্তু কখনো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারও ছিল, আর সেই দলকে আমরা এইভাবে নাস্তানাবুদ করতেছি আমাদের ঘরের মাটিতে, এমনকি ওদের ঘরের মাটিতে ওদেরকে যেভাবে মানে লজ্জাজনক হারগুলো আমরা দিছি, এতে আসলে আমাদেরও এখন অবাক হই না আমরা, কারণ বাংলাদেশের রেগুলার এই খেলা খেলতেছে, আর এখন রেগুলারও আমাদের ফাস্ট বলাররা উইকেট নিতেছে। আগে যেটা আপনি দেখা যেত স্পিনাররা উইকেট নিত, পেস বলাররা অতটা হইতো না, কিন্তু এখন পেস বলার বলেন স্পিনার বলেন সবাই সবার দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতেছে।